বছর না যেতেই নির্বাচিত রাকসু নিয়ে হতাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সংকট সমাধান কিংবা খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত নেতৃত্বের কর্মকাণ্ডে হতাশ তারা। তবে রাকসু নেতাদের দাবি, তারা প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছেন। ৩.৫ দশক পর ছাত্র প্রতিনিধি নির্বাচন। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল বাড়তি উৎসাহ আর উৎসবের আমেজ। রাকসু নেতাদের ক্ষমতা বা কার্যপরিধি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধারণা অস্পষ্ট থাকলেও প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। অনেকেই ভেবেছিলেন নির্বাচনের পর বদলে যাবে ক্যাম্পাসের চেনা চিত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং যে আমানত দিয়েছিল, সেই আমানতের কিন্তু ইতিমধ্যে খেয়ানতে রূপান্তরিত হয়েছে। এখন রাকসু নিয়ে আর কি বলবো, রাকসু নিয়ে যে আমেজটা ছিল সেটা ভোটের আগে বা ভোটের পরে কয়েকদিন ছিল। এখন তো রাকসু জিনিসটাই মনে হয় পোলাপাইন ভুলে গেছে। কারণ হচ্ছে যে আশা নিয়ে ছিল, যে এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনের তো কোনো খবরই নাই। তবে ভোটারদের সেই আমেজ এখন অনেকটাই ম্লান। আবাসন সংকট কিংবা হলের ডাইনিংয়ের খাবারের মান, এমন সব মৌলিক দাবিতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। এতে সাধারণ শিক্ষার্থীদের আলোচনায় এখন আর সেভাবে নেই রাকসু। উল্টো রাকসু ভবনকে নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। নির্বাচনের পরবর্তীতে আমরা ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল বা তাদের যে ইশতেহারগুলো ছিল, সেগুলো আমরা ভালোভাবে বাস্তবায়ন পাচ্ছি না। আসলে আমরা দেখলাম যে তারা যদিও ইশতেহারে অনেক গালভোলা কথা বলেছিল, কিন্তু আসলে তারা বাস্তবে সেটা করেনি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। নির্বাচিত নেতৃত্বের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও রয়েছে বিতর্ক। ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে দীর্ঘ সময় ক্যাম্পাসে দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। অন্যদিকে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও জড়িয়েছেন একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে। অবশ্য নিজেদের ব্যর্থতা মানতে নারাজ রাকসু নেতারা। তাদের দাবি, সব প্রতিশ্রুতি পূরণে তারা বদ্ধপরিকর। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে রাকসুর অচল অবস্থাকে সচল করা এবং একটা প্রচলিত নিয়মের, অফিস যেভাবে প্রচলিত নিয়মের মধ্যে নিয়ে আসা, সেটা এরপরে যারা রাকসুতে আসবে তাদের বুঝাই দিতে আমাদের সময় লাগবে না। যে কাজগুলো করছি প্রতিনিয়ত, এই সংখ্যাটা একেবারেই কম না এবং আমরা চাই আমাদের 6 মাস যেহেতু হয়েছে আর 6 মাস আছে, এই 12 মাসে আমাদের ইশতেহার যেহেতু একেবারেই লিখিত, একেবারেই টু দ্য পয়েন্ট, আমাদেরকে যেমন 12 মাস পরে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবে। এদিকে নেতাদের মধ্যে সমন্বয়হীনতার কথা স্বীকার করেছেন রাকসু সংশ্লিষ্ট প্রশাসনও। এই সংসদের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত খোদ ভোটাররাই। এখানে মূল দায়িত্বশীল যারা ভিপি, জিএস এবং এজিএস, তাদের পর্যাপ্ত সময় দান এবং সমন্বয়ের ক্ষেত্রে কিছুটা হলো আমার কাছে ঘাটতি আমি লক্ষ্য করেছি। এটা যদি আরেকটু ভালো হতো সমন্বয়টা, এবং তারা সমন্বিত চিন্তার মধ্য দিয়ে হলগুলোতে তারা নিজেরা যদি আরেকটু বেশি সময় দিত, তাহলে ফলাফলটা হয়তো আরেকটু বেশি আসতো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছরের 16 অক্টোবর। অল্প দিনেই নেতারা হারিয়েছেন আস্থার জায়গা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।